নমস্কার বন্ধুরা, নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি, যার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো চাল। সেটাকে 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু চালটাকে আমি মাখিয়ে নেব। তার আগে অবশ্যই চালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার খুব ভালো করে কিন্তু ঘিটাকে মাখিয়ে নিতে হবে। তারপর 1 লিটার মতো দুধ আমি একটা পাত্রে বসিয়ে খুব ভালো করে গরম করে নেব, যাতে দুধটা যখনই একটু গরম হয়ে যাবে তখন কিন্তু এই দুধটা থেকে আমি একটু দুধ তুলে নেব। নিয়ে আমি আরও 100 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়ে রেখেছি। সেই গুঁড়ো দুধটা আমি এই হালকা যে গরম হয়েছে দুধটা, সেই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু গুলে নেব, যাতে একটুও কোনো দলা বেঁধে না থাকে। খুব দুধটাকে ভালো করে গলে নেওয়ার পরে এবার এদিকে দুধটাও ভালো করে গরম হয়ে গেছে, উঠতে শুরু করেছে। এই সময় কিন্তু ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে মেশাতে হবে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা দিয়ে রাখতে হবে, যাতে এটা উতলে না যায়। দেখো, খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এরপর কিন্তু আমি যে দুধটা গুলে রেখেছিলাম, আমুল দুধটা, সেই গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটু সামান্য নুন, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। পায়েস কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া রেখে দিয়ে চলে গেলে কিন্তু হবে না। এরপর আমি আর একটা অন্য পাত্রে একটু ঘি গরম করে নিচ্ছি। এবার ঘি গরম করে নিয়ে আমি এর মধ্যে একটু কাজু বাদাম ভেজে নেব। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, কিশমিশও খুব ভালো করে ভেজে নিতে পারো। এরকমভাবে ঘির মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নিতে পারো। আমি যেহেতু কিশমিশটা দেইনি, শুধু কাজু বাদামই দিয়েছি, দিয়ে একটু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। খুবই হালকা, বেশি পোড়া পোড়া যাতে না হয় সেই রকম একটু হালকা ভেজে নিলেই কিন্তু হবে। আর যদি না ভাজতে চাও, এমনি যদি কাঁচা দিতে চাও, তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এই দেখো, এদিকে আমার পায়েসও অনেকটা সিদ্ধ হয়ে এসছে, চাল অনেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো মিছরি। মিছরি দিলেই কিন্তু পায়েসের স্বাদ আরও বেশি বেড়ে যায়। তোমরা চাইলে চিনি দিতে পারো, কিন্তু মিছরি দিলে কিন্তু যে পায়েসের সাদা ভাবটা, সুন্দর একটা সাদা রং হয়, সেই রংটা কিন্তু খুব সুন্দরভাবে বজায় থাকে। এই সময় যখনই চিনি কিংবা মিছরি যাই তোমরা দাও না কেন, সেটা দেওয়ার পরে কিন্তু ভীষণভাবে কিন্তু নাড়তে হবে, খুবই নাড়তে হবে, যাতে এই সময় তলায় লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে, সেই চান্সটা যাতে না থাকে। তোমরা চাইলে 2-4টে এলাচ ফাটিয়েও কিন্তু দিয়ে দিতে পারো এর মধ্যে। আবার অনেকে তেজপাতাও দেয়, সেটাও দিতে পারো। আমি যেহেতু আমার বাড়ির সবাই আবার এসব পছন্দ করে না বলে দেইনি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। এরপরে দেখো, আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু মনে হবে যে একটু শুকনো শুকনো হচ্ছে, কিন্তু না, মিষ্টিটা দিলে কিন্তু অনেকটা মিষ্টিটা গলে গিয়ে আরও একটু পাতলা পাতলা হয়ে যায়। এবার দেখো, এই সময়টা আবার একটুখানি কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে কাজু বাদামগুলো একটু নরম হয়ে যায়। তারপরে কিন্তু পায়েসটা একদম আমার তৈরি হয়ে গেছে। আমার পায়েসটা দেখো একেবারে তৈরি হয়ে গেছে, আর একদম খুব সুন্দর একটা সাদা কিন্তু রং এসছে, যার কারণ হচ্ছে তোমার ওই মিষ্টি। পায়েসটা আমার রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য।